হ্যালো গাইস, অভিবুন্টকতা ব্লগে নিয়ে চলে এসেছি নতুন একটা প্রাঙ্ক ভিডিও। হ্যাঁ গাইস, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা প্রাঙ্ক। আর আজকে প্রাঙ্কটা করবো তোমাদের দাদার সাথে। তো তোমরা সবাই জানো যে বাড়িতে কেউ নেই, মানে মামুনি বাবার কাছে দীঘা। তোমরা তো ভিডিওতে সবাই সাথে দেখে হচ্ছে। তো রোজই ভাবি যে তোমাদের দাদার সাথে প্রাঙ্ক করবো, কিন্তু করবো ভাবি, কিন্তু টাইমের জন্য পেরে উঠছি না। তো আজকে ভাবছি আমার সব কাজ যেহেতু হয়ে গেছে, রান্নারও সেরকম চাপ নেই, তো চলো আজকে তোমাদের দাদার সাথে একটা প্রাঙ্ক করবো। আর আজকে প্রাঙ্কটা হচ্ছে তোমাদের দাদার প্যান্টে লঙ্কা ঘষে দেবো। তো তোমাদের দাদা এখন বাড়িতে নেই, ও একটাখানে বেরিয়েছে, তো সেই সুযোগেই আমি এই কাজটা করব। তো ফার্স্ট টাইম আমি তোমাদের দাদার সাথে প্রাঙ্ক করছি, আর ও তো এর আগে আমার সাথে প্রাঙ্ক করেছে, সেটা তোমরা আমার ভিডিওতে দেখেছো, আমাদের চ্যানেলে তো সেই ভিডিওটা আপলোড করাও আছে। তো খুব টেনশন হচ্ছে ভিতরে, যেহেতু আজকে ফার্স্ট টাইম তোমাদের দাদার সাথে প্রাঙ্ক করতে চলেছি। তো জানি না ভিডিওটা কেমন হবে, তো দেখা যাক কতটাকে আমি চেষ্টা করবো ভালো করে ভিডিওটা করার। তো আমি যাচ্ছি এখন ঘরের ভিতরে, তো চলো তোমরা ভিডিওটা প্লিজ কন্টিনিউ দেখতে থাকো। এই দেখো তোমাদের দাদা প্যান্ট নিয়ে চলে এসেছি, আর এই প্যান্টে আজকে আমি লঙ্কা ঘষবো। তো দেখো আমি রান্নাঘর থেকে নিয়ে এসেছি লঙ্কার গুঁড়ো, আর সঙ্গে রয়েছে এই দেখো লঙ্কা। এটাই তোমাদের দাদা প্যান্টে ঘষবো। তো আমি হাতে প্লাস্টিক পরেছি, কারণ আমার হাতটা যেহেতু কেটে গেছে অনেকটা, সেহেতু আমি হাতে প্লাস্টিক পরে নিয়েছি, হাত জ্বালা করবে। তো চলো আমি তাড়াতাড়ি করে লঙ্কাটা প্যান্টে ঘষে নিই। Oh, no, 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 no. না, আমার এখন লঙ্কা ঘষা হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো একটুখানি লঙ্কা গুঁড়ো। Oh, no. নাও, আমার কাজ কমপ্লিট, পুরো লঙ্কা ঘষা হয়ে গেছে প্যান্টে। এবারে প্যান্টটা এসে তোমাদের দাদা পরবে। তো চলো আমি এটা তাড়াতাড়ি করে ভাঁজ করে রেখে দিই। না, এটা আমি ভাঁজ করে রেখে দিলাম। আর এখন আমি যাচ্ছি লঙ্কার গুঁড়োটা রাখতে। তো আমার ভীষণ মজা হচ্ছে, লঙ্কা কাটা হয়ে গেছে। জানি না তোমাদের দাদার রিয়াকশনটা কি হবে, তো আমার তো সেই মজা হচ্ছে। তো আমি যাচ্ছি এখন রান্নাঘরে রাখতে। আর তার আগে না এখানে কিছু লঙ্কার দানা পড়ে আছে, তো সেটা আমি পরিষ্কার করবো, না তো এসে বুঝতে পারে যাবে আমি কিছু একটা করেছি। তো চলো আমি এটা পরিষ্কার করে নিই। আমার ভীষণ মজা হচ্ছে। তো আমি যাচ্ছি এটা এখন রান্নাঘরে রাখতে, আর এসে তাড়াতাড়ি করে ক্যামেরাটা সেটিং করে নেবো। তো চলো আমি এটাকে রান্নাঘরে রেখে আসি। তো আমার ফাইনালি তোমাদের দাদা প্যান্টে লঙ্কা ঘষা হয়ে গেছে। তোমাদের পুরোটা দেখেছো যে আমার লঙ্কা ঘষা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের দাদা আমাকে ফোন করেছিল, ফোন করে বললো কি আমি এক্ষুনি বাইরে চলে আসবো, মানে আমাদের প্রায় পাড়ার কাছাকাছি চলে এসেছে। তো চলো আমি যাচ্ছি এখন ঘরে গিয়ে তাড়াতাড়ি করে ক্যামেরাটা সেটিং করে নিই। তো আমি এখন চলে এসেছি ঘরে, আর তাড়াতাড়ি করে আমি ক্যামেরা সেটিং করতে হবে, কারণ তোমাদের দাদা বললাম যে দাদা তোমাদের ফোন করেছিল, তো একটু পরে বাড়ি চলে আসবে, পাড়ার কাছাকাছি চলে এসছে। তো ও আসার আগে আমাকে তাড়াতাড়ি ক্যামেরা সেটিং করতে হবে। তো ভাবছি যে ক্যামেরাটা কোন দিকে সেটিং করা যায়, আর এমন জায়গায় সেটিং করতে হবে যাতে তোমাদের দাদা এসে বুঝতেই না পারে যে ক্যামেরা চলছে। তো চলো আমি দেখি কোথায় ক্যামেরা সেটিং করি। তো হ্যাঁ, আমি ফাইনাল জায়গা পেয়ে গেছি। তো দেখো ওই যে দুখানে টেডি রাখা রয়েছে না, ওর পিছনে আমি ক্যামেরাটা সেটিং করবো, তাহলে তোমাদের দাদা অতটা চোখে পড়বে না যে ওখানে ক্যামেরা লাগানো আছে। তো ভাবছি আমি ওখানে ক্যামেরা সেটিং করবো। তো চলো আমি তাদের ক্যামেরাটা সেটিং করে নিই। তো গাইজ আমার ফাইনালি ক্যামেরা সেটিং করা হয়ে গেছে। আর ও তো বললো যে, ও তো তোমাদের বললাম যে ও ফোন করে বললো যে বাড়ি অনেকটা কাছাকাছি চলে এসছে। তো আমি এখন ওয়েট করবো ওর জন্য। তো চলো বসে ওয়েট করি, ও কিছু আর মানে বেশিক্ষণ লাগবে না, আর 5-7 মিনিটের মধ্যেই ও চলে আসবে। তো চলো আমি বসে এখন ওর জন্য ওয়েট করি, তারপরই হবে আসল ধামাকা। তো চলো বসে ওয়েট করি। হ্যাঁ আসো, খোলা আছে, কে চলে আসো।
কি করছো? এই তো ফোন দেখছি। উফ, জল আছে, জল খাও। হ্যাঁ হ্যাঁ খাও। সাইডে না কষ্ট হচ্ছে খুব। অনেকক্ষণ তো বেরিয়েছো। অনেকক্ষণ হয়ে গেছে, তো রান্না বান্না করছো নাকি? আমার সব হয়ে গেছে। হয়ে গেছে? তো তুমি যাও চেঞ্জ করে না, তারপর একসাথে খাবো। আমি তো খাইনি এখনো। 2 মিনিট বসিনি। ঠিক আছে দাও তো ওটা একটু। না, যাও গিয়ে চেঞ্জ করে আসো। না 2 মিনিট পরে বসি, ওই ট্যাবটা একটু আমাকে একটুখানি। হুম তো যাও, তো ফোন টোন পরে দেখো, আগে চেঞ্জ করে আসো, খাবো তো, খিদে পেয়েছে আমার। তারপর যাচ্ছি। ঠিক আছে, তুমি তাহলে ফোনটা দেখো, আমি তাহলে একটা ভিডিও দেখছিলাম, দেখতে লাগি তো, তাতে করে নিও। হ্যাঁ, খিদে পেয়েছে, হ্যাঁ খাবো। হ্যাঁ দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে হবে তো। তারপরে আমাদের বেলা হয়ে গেছে অনেকটা। তো কি রান্না বান্না সব কমপ্লিট, একদম সব কমপ্লিট? আমার তো অনেকক্ষণ হয়ে গেছে, তোমার জন্য ওয়েট করছিলাম, তুমি আসবে একসাথে খাবো তো। ঠিক আছে, তো তুমি তাড়াতাড়ি করে নাও। তা খাওয়া দাওয়া করে নিতে পারতে তো। না, আমার একা একা খেতে ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তো আমি ফ্রেশ হয়ে আসি, বুঝলে? ঠিক আছে চেঞ্জ করে নিই তাড়াতাড়ি, কষ্ট হচ্ছে বুঝলে। ঠিক আছে, যাও তাহলে চেঞ্জ করে আসো। প্যান্ট ট্যান্ট কোথায়? হুম এটা? হ্যাঁ, ঠিক আছে। আর শার্ট ফার্ট তো সব ও ঘরে রাখা আছে, তুমি গিয়ে চেঞ্জ করে আসো। তুমি তাহলে ভাত ভাত বাড়তে থাকো, তাহলে আমি তাহলে একটু চেঞ্জ করে তারপরে খাওয়া দাওয়া করে নেবো। যাও ফ্রেশ হয়ে একবার আসো, আমি রেডি করছি খাবার। যাও। ঠিক আছে, আমি চেঞ্জ করেছি, তারপরে একটু বসে 5 মিনিট বসে তারপরে। ঠিক আছে, যাও, আমি রেডি করতে পারি। ও চলে গেছে চেঞ্জ করতে, এবার হবে আসল ধামাকা। জানি না তোমাদের দাদা রিয়েকশন কি হবে, হয়তো আমার উপর হয়তো রেখেও যেতে পারে। বোঝোই তো যে মানে লঙ্কার জ্বালা কতটা, যদিও বা আমি অল্প করে লঙ্কাটা দিয়েছি যাতে ও বেশি জ্বালা না করে, সঙ্গে লঙ্কার গুঁড়ো রয়েছে। আর আমি যে লঙ্কা দিই, লঙ্কার মারাত্মক ঝালটাও মাত্র 2টো দিয়েছি। তো জানি না, মানে ভীষণ এক্সাইটেড লাগছে, যেহেতু টাইম তো ভাগ করছি। তো যাই গিয়ে বসি, বেশি কথা বললে বুঝে যাবে। তো আমি যাই গিয়ে চটপট করে বসি। তো চলো ও আসুক, তারপর রিয়াকশনটা দেখা যাক। চলো। এখনো আসছে না, কখন আসবে তোমাদের দাদা? মানে কোন গেছে চেঞ্জ করতে, এখনো আসছে না, খুব টেনশন হচ্ছে। হয়ে গেছে? হ্যাঁ চেঞ্জ করে তা চলো খেয়ে নি। হ্যাঁ, তা আমাকে একটু তুমি যা পাতলা, আমি বসছি। খুব খিদে পেয়েছে, চলো না গো, ফোনটা এখনো রাখো না, খেয়ে নিয়ে তুমি দেখো ফোনটা। কি হলো? দাও না গো। তো বসে 2 মিনিট তো বসি, এই তো আসলাম। আমার তো খুব খিদে পেয়েছে, সে কখন ব্রেকফাস্ট করেছি। আমার তো হচ্ছে খুব। কি হলো, তখন থেকে চুলকেই যাচ্ছ, কি হয়েছে তোমার? আরে এখানে জ্বালা জ্বালা করছি কেন, কি প্যান্টটা কি কাঁচা কাঁচা হয়েছিল প্যান্টটা? তো প্যান্ট তো কাঁচা প্যান্ট, তোমাকে কাঁচা প্যান্ট আমি পরতে দিলাম, তুমি পরে খুলে রেখে গেলে, এখন এসে দেখে হনুমানের মতো চুল কাটছো। আরে না, খুব জ্বালা করছি পুরো। জ্বালা করছে কেন, প্যান্ট কাচুনি নাকি? আরে কি করছো, এবার চুল কাটছো কেন? জ্বালা করছে তো আমার। তা আমি তো তোমার কাঁচা প্যান্ট, বলো কাঁচা প্যান্ট বাইরে মেলা ছিল, তুমি সকালে পরলে, পরে খুলে এখন কি করে জ্বালা করবো তোমার প্যান্টে? তো কবে কেচেছো তুই? এই তো কালকে আমি প্যান্টটা কেচে দিলাম, কি সুন্দর পরিষ্কার, দেখো ঝকঝক করছে। জ্বালা করছে তো খুব। আরে বাবা কি যে বলো, জ্বালা করছে জ্বালা করছে, নতুন কাঁচা প্যান্ট। জ্বালা জ্বালা করছে, আমি বিশ্বাস করো, কি জোরে বলাচ্ছি দেখি। আরে জ্বালা সত্যি, সিরিয়াসলি আমার জ্বলে যাচ্ছে। আরে কি বলছো, কাঁচা? ও মা,
তোর প্যান্ট খুলছো কেন? আরে কি রয়েছে প্যান্ট, দেখো এখানে কিছু একটা রয়েছে, এখানে যা জ্বালা করছে আমার। আরে ক্যামেরা চলছে তো। ক্যামেরা কি করছো তুমি? কোথায় ক্যামেরা? ওই তো ক্যামেরা, তোমার সাথে প্রাঙ্ক করছিলাম। আজকে তোমার প্যান্টে লঙ্কা ঘষে দিয়েছে তুমি যখন বেরিয়েছিলে। তুমি পাগল, মানে এসব কেউ করে? তুমি প্যান্ট লাগাতে জ্বলে জ্বলে সত্যি জ্বলে যাচ্ছে আমার। আরে অনেক প্ল্যান করে করেছি। কথা এ নাও, ধরো ধরো ধরো। জ্বলে পুড়ে যাচ্ছে, তুমি কি করছো? উফ। আরে এরকম কেউ করে? তুমি তুমি তো বলবে তুমি এসব কাজ করছো, আমি তোমার তোমাকে বলে আমি প্রাঙ্কটা করতেই পারতাম না। আর আমি আজকে সারাদিন ভিডিও পরে- কিন্তু আমি ইউটিউবে আমি দেবই। সারাদিন পরে বাইরে এসে তুমি এরকম কাজ করছো? তুই করে এরকম কাজ? আর আজকে ভিডিও কিন্তু আমি দেবো ইউটিউবে। আরে ভাই, যাও, তোমার দাদা ঝুলাচ্ছে আমার পুরো। তো তোমাদের ঝুলাচ্ছে একদম পুরো। তো দেখতে পেলে মানে তোমাদের দাদার অবস্থা পুরো খারাপ। আর আমি আমার প্রাঙ্ক করেছি, তো সেটা পরে আমি সাকসেস হয়েছি। মানে ভীষণ টেনশনে প্রাঙ্কটা করেছি, ওই দিন কখনো তোমাদের দাদার উপর প্রাঙ্ক করিনি। তো জানি না, মানে বুঝতেই পারছো যে মানে তোমাদের দাদা সত্যি ভীষণ জ্বালা করছে। আমি অল্প করে দিয়েছি, মানে তাও তো ভীষণ জ্বালা করছে। আর লঙ্কাগুলো যেহেতু প্রচন্ড ঝালার সাথে লঙ্কা গুঁড়োও ছিল, তো তোমার দাদাকে নোয়াজ নুয়ে চলে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকে প্রাঙ্কটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাবে। আমরা কিন্তু তোমাদের কমেন্ট অপেক্ষায় থাকলাম। প্লিজ আমাদের কিন্তু কমেন্টে জানিও। মানে অনেকটা রিস্ক নিয়ে কাজটা করেছে, বুঝতে পারছো। লঙ্কা দিতে সত্যি মানে লঙ্কাগুলো প্রচন্ড ঝাল, আর তার সঙ্গে দিয়েছি লঙ্কাগুলো। তো তোমাদের দাদা মানে সত্যি জ্বালা করছে, দেখতে পেলে ও দৌড়ে বাথরুম চলে গেছে। তো যাই হোক, আজকের মতো প্রাঙ্কটা আমি এখানে শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার আমাদের নেক্সট ব্লগে। তো তোমাদের সবাইকে জানাই আজকের মতো টাটা।